बोले बाबा पार करेगा, चुल्लू बाबा पार करेगा, मागीबाज बाबा ढामला बाबा আমাদের বাপিরা সল্টলেক থেকে একবারে টেনে নিয়ে আসছে, কাউকে দেয়নি। সবাইকে ছাড়তে বলছে কিন্তু ও ছাড়ছেই না। হ্যাঁ, একাই টেনে টেনে নিয়ে আসছে। ভাই 70 কিলোমিটার হাঁটা কি মুখের কথা, সেই সল্টলেক থেকে হেঁটে হেঁটে আসছি আমরা, ঠিক আছে। बोले बाबा बोले बाबा 150 এখন আমরা আছি বর্তমানে কামারকুন্ডু ব্রিজে। আমরা শনিবার রাতে ভাই তারকেশ্বর যাবো বলে বেরিয়েছিলাম, কিন্তু শনিবার রাতের পর ভিডিও করতে পারিনি কোনো কারণবশত। তার কারণ বৃষ্টি হচ্ছিল, ফোনে চার্জটাও কম ছিল। যাই হোক, কামারকুন্ডুতে এসে ফোনটা চার্জে দিয়েছি, দেওয়ার পর একটু মানে রেস্ট নিলাম সিঙ্গুরে, দেন ফোনটা চার্জ হওয়ার পর এখন ব্লগটা শুরু করছি। তো এখন আমরা আছি কামারকুন্ডু ব্রিজে, আমার সাথে আছে বিপ্লব দা, বিভাস দা। ভোলে বাবার কাছে প্রার্থনা করি সোনুকে যেন পার করে দেয়। আচ্ছা, আমাকে এমনি পার করে দেবো। এই ভাস্কর দা সেই বিধানদার বিয়েতে, এই না এইগুলো বলো না, লিঙ্গদা মানে অরূপ দা, সুরজিৎ দা আর এই আমির দা। ও আচ্ছা, ভোলে বাবা আমাদের সাথে আছে, স্বয়ং ভোলে বাবা, ছোটে ভোলে। তো যাই হোক, আমরা এখন কামারকুন্ডু ব্রিজে হাঁটছি। সত্যি ভাই পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, সেই শনিবার রাত থেকে হাঁটছি। সুরজিৎ নারকেল পারবে একটু পরে, সবাই মিলে খাওয়া দাওয়া হবে। আর সবাই তো জানো আমাদের বাঘটা একটু পিছনে আছে, তার কারণ আমরা রেস্ট নিচ্ছিলাম, ওরা আবার রেস্ট নিচ্ছে বলে আমরা এগিয়ে এসেছি। আমাদের সাথে একটা 1.5 বছরের বাচ্চাও আছে। আমরা এবার যে বাঘটা নিয়ে এসেছি তার মধ্যে 1.5 বছরের একটা বাচ্চাও আছে। টোটাল 45 কিলো ওয়েট হয়েছে আমাদের বাঘটা দেখাচ্ছি। একবার ঝিলে তো ব্যাপারটা হচ্ছে, আমরা এখন এই জমজম ইলেকট্রিকের নিচে একটু বসবো, বসে একটু রেস্ট নেবো, দেন তারপরে আবার বেরোবো আমাদের বাঘটা এলে। দেখো ভাই এখন প্রচুর ভিড় ভাই তো ভাই আমরা এখন কামারকুন্ডু ব্রিজের এখানে একটু বসে রেস্ট নিচ্ছি। এই যে কামারকুন্ডু ব্রিজ, এখানে বসে আমরা একটু রেস্ট নেবো, মানে একটু খাওয়া দাওয়া করবো, কোল্ড ড্রিঙ্কস খাবো। এই যে কোল্ড ড্রিঙ্কস খাবো, অনেকদিন দম ফম নেবো। তো যাই হোক, এখানে একটু রেস্ট নেবো, দেন আমাদের বাঘটা এলে বাঘের সাথে আবার আমরা বেরোবো। ভাই দেখতে রাতে হাঁটছি আমরা। কেন জানি না ভাই, শেওড়াফুলির ভিড় এইবার কমছেই না, প্রচুর হাঁটতে হচ্ছে আমাদের শিক্ষকদের কাছে ঢোকার জন্য। কামারকুন্ডুতে হাঁটা চালু করেছি 7টা, সাড়ে 7টা, 8টার দিকে, এখন 10টা বাজে। লিটারালি হাফ রাস্তায় এসেছি। কাকিমা হাসছে। Day 2.
তো এই হলো আমাদের বাঘ ভাই বেসিক্যালি। আর বাঘের টিম মেম্বাররা হচ্ছে এরা। প্রিপারেশন আলিদা ব্যাপারটা হচ্ছে কালকে অনেকটাই রাতে আমরা ঢুকেছিলাম, তার কারণে ভিডিও ফিডিও বানানো হয়নি। তো সারা রাত ঘুমিয়ে এখন প্রায় 8টা বাজে, এখন আবার কাশী বিশ্বনাথ বিশ্বনাথ সেবা সমিতি থেকে বেরিয়ে গেলাম আমরা নন্দকুমারের উদ্দেশ্যে, নন্দকুটির উদ্দেশ্যে। নন্দকুটি থেকে আবার রেস্ট নেবো। আর দেখো বাচ্চাটা কত সুন্দর খেলছে। তো আমাদের বাপিরা সল্টলেক থেকে একবারে টেনে নিয়ে আসছে, কাউকে দেয়নি। সবাইকে ছাড়তে বলছে কিন্তু ও ছাড়ছেই না। হ্যাঁ, একাই টেনে টেনে নিয়ে আসছে। রাষ্ট্রপতি পুরস্কার দিতে সেই সল্টলেক থেকে তারকেশ্বর একা একা নিয়ে এসছে। হ্যাঁ, 2-3টে চপ কেনা আছে আজকে। বাচ্চাটা ঘুমিয়েই পড়েছে। তার তলা তু তারকেশ্বর। বলে বাবা বলবুম 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 বলে বাবা বলে বাবা বলে বাবা আমরা সেই কাশী বিশ্বনাথ থেকে হাঁটা শুরু করেছিলাম। এখন নন্দকুটিতে প্রায় 2 থেকে 3 ঘন্টা পর এসে পৌঁছেছি। আর আসার সঙ্গে সঙ্গে পেয়ে গেছে খিদে, তাই নন্দকুটির একটা দোকানে বসে এখন আমরা টিফিন করছি। মুড়ি টিফিন করবো, তার কারণ সত্যি ভাই প্রচুর পেটটা খারাপ আছে, তাই জন্য একটু হালকা খাবার খাচ্ছি। 3টে মুড়ি একটা নন্দকুটি দিয়ে আমাদের যাত্রা আবার শুরু হয়ে গেছে। ডাইরেক্টলি আমরা লোকনাথে রেস্ট নেবো। বৃষ্টি হচ্ছে ভাই খুব করে, মানে এখন কমে গেছে। এই তো भोले बाबा भोले बाबा पार करेगा, भोले बाबा पार करेगा, चुल्लू बाबा पार करेगा, मागीवाल बाबा ढमना बाबा बाबा बोल 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 भोले बाबा भोले बाबा 150 बोल 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 भोले बाबा चुल्लू बाबा क्या जा बाबा चिलम बाबा भान बाबा भोले बाबा खाने जा रहा हेटे जा रहा बोल 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 बोल
তারকেশ্বরের যে মেন গেট হাতটা প্রচুর ভালো জিনিস ভাই লোকনাথের অবস্থা। লোকনাথে এখন 1টা বাজে, আমরা এসে গেছি। লোকনাথের ভিড়টা দেখো। তো ভাই ব্যাপারটা হচ্ছে লোকনাথে আমরা অনেকক্ষণ রেস্ট নিয়েছি। দেন এবার আমরা যাচ্ছি তারকেশ্বরের দিকে। এখন ঘড়ি কটা বাজে? 3টে বাজে। এখন আমরা যাচ্ছি বাবার মন্দিরের উদ্দেশ্যে। তো ভাই লোকনাথে অনেকক্ষণই রেস্ট নিয়েছিলাম, তারপর দেখলাম যে একটু বেশি রেস্ট নেবো, কিন্তু দেখলাম ভিড় কমছে না। তো আমরা ভাবলাম ভিড়টা বেশি আছে। তো যাই হোক, আমরা বাঘটাকে কুইট করলাম, মানে বাঘ ওইখানকার ছেলেরা, মানে আমাদের যারা এক্সট্রা ছেলেরা এসে বাঘ নিয়ে তারা নিয়ে আসবে। আমরা আমাদের মতো 5 জন বেরিয়ে গেলাম। আমি সুরজিতা, বিধানদা, ফিদানদা। সত্যি ফেটে গেছে। অরূপদা তো লিটারালি তেল মালিশ করেও এসছে, তাও হাঁটতে পারছে না। লিটারালি ভাই 70 কিলোমিটার হাঁটা কি মুখের কথা। সেই সল্টলেক থেকে হেঁটে হেঁটে আসছি আমরা, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে একটু তাড়া আছে, আবার একটু পার্সোনাল প্রবলেম আছে বলে একটু আমরা তাড়াতাড়ি ঘরে যাবো বলে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। তো চলো দেখা যাক মন্দিরে গিয়ে কি হয় না হয়, তোমাদের সব কিছু দেখাবো। এই চল কি কিছু বলবে? না আমি